গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে বিকেল 6টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজ মা গিয়েছে মাসির ঘরে, তো মা সন্ধ্যা আর পূজা কিন্তু বেশিরভাগই মাই দেয়। তো মা তো বাড়িতে নেই, তার জন্য আমি দিতে চলে এসেছি। আর আমার মামাকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই টাইম হয়ে গেছিলো, সন্ধ্যায় প্রায় হয়ে গেছিলো। তো এই যখন আসলাম আর ও আমার সাথে সাথে দেখো এই চলে এসেছে। বাবাও ঘরে নেই, তো বাবাকে নয় তো বাবার কাছে থাকতো, তো নেই না, তো আমার কাছেই রয়েছে। আর এই যে ওর দুষ্টামিও শুরু হয়ে গেছে, মানে ফুল ফালাবে, চন্দন নেবে, এইসব আর কি দুষ্টুমিও চলতেই থাকে ঠাকুর ঘরে আসলে। তো এখানে এখন একটু ঠাকুরকে সন্ধ্যা দিয়ে নেব। আর এখানে দেখো মেয়ে যে আমাকে কত জ্বালাচ্ছে, মানে একটা না একটা ছাড়াচ্ছি আরও একটা ধরছে, এতটা দুষ্টুমি আজকেও করছিল। আর মার সাথে কিন্তু রোজ দিন এভাবেই ও দুষ্টুমি করতে থাকে। তো এখানে দেখো আমার সন্ধ্যাটা হয়ে গেছে আর আমি সবগুলো ঠাকুর রুমে, মানে আমার মন্দিরে সব কিছু ঘুরিয়ে টুরিয়ে চলে এসেছি। আর এসে এই যে ঠাকুরকে এখন শয়ন দিয়ে দিলাম। তো এই যে এখন ঠাকুর ঘর থেকে চলে যাব রান্নাঘরে। তো কাপড়টা ছেড়েই প্রথমে তো বাবাকে জল দিয়ে নিলাম, দিয়ে তারপরে যে বাবার জন্য চা বসিয়ে দিয়েছি। আজ বিকেলবেলা আমি আবার একটু লস্যি খেয়েছিলাম, মানে নিজে বানিয়ে খেয়েছি। তো তার জন্য আমার আর একদমই খেতে ইচ্ছে করছিল না কিছু, পেট একদম ভরে গেছিলো। তো তার জন্য বাবার জন্য বানিয়ে নিলাম। আর মাও তো আসেনি এখনও, মা একটু আসতে দেরি হবে বলে গিয়েছে। মেশোর শরীরটা তেমন একটু ভালো না, মাসি একটু পরপর ফোন করে মাকে আর কি ডাকতে থাকে যে এসে দেখা করে যায়। আজকে আবার বাবা এসেছে, আর আসার সময় দেখো বাড়ি থেকে এত কিছু নিয়ে এসেছে, মা পাঠিয়ে দিয়েছে। তো গাছের বিচি কলা আরও অনেক কিছু দিয়েছে, এখানে হলো থোর ক্যাঞ্চাল অনেক কিছু আর কি দিয়েছে। তো এইসবই আর কি নামিয়ে রাখছিলাম। আর এখানে গাছের ভাত করলা হয়েছিল, এগুলোও দিয়ে পাঠিয়েছে। তো এই দেখো মা যখনই গাছের কিছু হয় তখনই আমার জন্য পাঠিয়ে দেয়। আর এখানে মা আমার জন্য সব থেকে ফেভারিট যেটা জিনিস, আচার আমার, তো সেটা আর কি পাঠিয়ে দিয়েছে। আমার ডালের সাথে বা ভাতের সাথে একটু আচার হলে না বেশ ভালো লাগে খেতে। তো এইসব আর কি বেগের থেকে নামিয়ে রাখছিলাম। আর এই দেখো আচারটা, আমের আচার, কার কার আমের আচার খেতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আমগুলো এনেছে, আমগুলো আর কি সব কিছু মানে কালা ঠুঙ্গো না, এটা থেকে নামিয়ে রাখছি। তো আর লেচুও এনেছে, কিন্তু সব কিছু এনে মাম্মার হাতে দিয়েছে না, মাম্মাম কিন্তু বেশ খুশি হয়ে গেছে দেখে। আমগুলো নামিয়ে আর কি ঢেকে রাখছি, নয় আমাদের ঘরে না অনেক তেলাচূড়া আছে, তো সেই সব আর কি খেয়ে ঠেয়ে নেবে, মানে কি বলবো, কোনো কিছু একটা রাখা যায় না এমনি। তো সেই আর কি তার জন্য ঢেকে ঢেকে রাখলাম। আর একটা কলাও ছিল, এটা সাইড করে রেখে দিলাম। তো এখন টেবিলটা একটু ঠিক করে রেখে তারপর চলে যাব মাম্মামকে খাওয়াতে। মাম্মামকে তো বেশিরভাগই পেস্ট করে খাওয়ানো হয়, কিন্তু আজকে কি হয়েছে, কারেন্ট নেই। আর ওকে নাকি কি ভোগ দিয়েছিলাম আমি, তার জন্য দেখো কি কান্নাকাটি করছে, মানে এখনও এতটা দুষ্টু হচ্ছে না, খেতে তো চাবেই না। আর এই খালি সারাটা দিন দুষ্টামি করবে আর দুষ্টামি করবে। তো ভাত নিয়েছি, এখন বলছে খাবে না, অল্প একটু খেয়ে এখন খাবে না, জোর করে ধরে রেখে দিয়েছি, দেখো কি কান্নাকাটিটাই করছে। তো যাই হোক, ওকে একটু জোর টোর করে খাইয়ে দেওয়ার পর তারপরে যে আমরাও চলে আসলাম খেতে। তো আজকে এখানে রান্না হয়েছিল মাছের ঝোল, মানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল রান্না হয়েছিল। আর আমরা তো মাছ খাই না, মাও কালকে একাদশী ছিল বলে আজকে নিরামিষ খেয়েছে। আর এখানে হয়েছে থরুয়ার বড়া করেছিল তরকারি। তো এটাই আর কি রান্না বান্না। তো খাওয়া দাওয়া করে তারপরে যে এখন রান্নাঘরটা একটু ঠিক করে রাখবো। তো প্রথমে তো এই যে জানালাটা বন্ধ করে দেবো, কারণ এখন বৃষ্টির দিন না, তো কখন যে ঝড়ি বৃষ্টি হাওয়া চলে আসবে কোনো ঠিক নেই, তার জন্য জানালাটা বন্ধ করেই রাখি। আর যেদিন দেখি একটু বেশি চাঁদ উঠে রয়েছে, একদম আকাশ ভর্তি তারা, ওই দিন আর কি বন্ধ করি না। আর এই যে রান্নাঘরটা বন্ধ করে রাখলে না ঘরটা এতটাই গরম হয়ে যায় কি বলবো। তো এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রান্নাঘরটা বন্ধ করে চলে যাব ঘরে। বাসন ধুয়ে এসে দেখি এই যে বড়মা সেখানে বিছানা করে নিয়েছে, আর এখানে আমার মাম্মাম আর বড়মা সেখানে শুয়ে আছে। মা আর এখানে মাম্মা মাদর খাচ্ছে। এই দুষ্টু মেয়ে, এত নাটক এই মেয়েটার। এটা কি হলো? এই যখন ওর বাবার সাথে একটু খেলা করছে। চলো
আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।